বন্ধুরা, আজকে আমি ডিম আর ধনেপাতা দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো, যেটা তোমরাও একবার করে খেতে পারো। খুবই সুন্দর খেতে লাগে। ভাত বা রুটি সকলের সাথেই তোমরা এটা খেতে পারো। তো চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, তোমরা দুটোও নিতে পারো। আর নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। তো আমি 2টো ডিম দিয়েই করেছি, 4টে ডিম নিয়েছিলাম, কিন্তু ভাবলাম না 2টো ডিম দিয়ে করি, আর 4টে ডিম দিয়ে এখন করবো না। তো 2টো ডিম দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2টো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে। আর এখানে আলুকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেই আলুটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো আলুটা গ্রেট করে নেবে। আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করবে। তো যদিও নুন দিয়ে সেদ্ধ করলে আলুটার ভেতরে অত পরিমাণে লবণ ঢুকবে না, তবুও আলুটা গ্রেট করে নেওয়ার পরে এখানে ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কাকে কুচিয়ে আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের ঝালের পরিমাণ মতো দেখে দিও। তারপর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লবণের গুঁড়ো, আর একটু ধনেপাতার কুচি। তো একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদেরও গুঁড়ো, আর ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে দিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে একটা সুন্দর ডো টাইপের তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এখানে এটা তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে তারপর ওটা আমি ঢেলে দেবো। এটা আমি ঢেলে দিয়েছি এবং এটা ভালো করে নিচের দিকটা ভাজা হয়ে গেলে তারপরে এটা আমি উল্টে দেব। তো বন্ধুরা, তোমরা এটা একটা প্লেটের মধ্যে প্রথমে উল্টে নামিয়ে নিয়ে তারপর আবার উল্টে দিয়ে করতে পারো, কিন্তু আমি এটা একেবারেই উল্টাবো, সেই জন্যে এই দেখো এইভাবে উল্টে দেবে, ভাঙবে না। কি সুন্দর উল্টে গেল, ভাঙলো না। তো এই পিঠটাও ভালোভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে প্লেটে নামিয়ে রেখে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আমি পিস করে কেটে নেব। তারপর আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে বিশেষ মশলা দিচ্ছি না, তোমরা চাইলে এখানে আদা রসুন সব দিয়েই করতে পারো। আমি এখানে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই করব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিয়ে টমেটোটা গলে যাবে যখন, তখন আমি একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে যাওয়ার পরে আমি লঙ্কার গুঁড়োটা দেবো। তো দেখো অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটা করে নেব। করে নিয়ে আমি এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ঝাল যতটা খাবে সেই মতো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই।
ওইদিকে জলটা দেওয়ার পরে জলটা যখন ফুটতে থাকবে তখন আমি এদিকে সেই যে ভেজে রেখেছি ডিম আর আলুর মিশ্রণটা, সেটা আমি এরকম চৌকো চৌকো করে কেটে নেব ছোট ছোট করে। দেখো এরকমভাবে কেটে নিচ্ছি। এবার ওইদিকে আমার মশলার জলটা ফুটে গেলে তার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো এক এক করে। এরপর আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই রকম একটা রেসিপি তোমাদের কেমন লাগলো? দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।